ग्रंथराज भागवतम की, श्रील व्यासदेव की, श्रील सुखदेव गोस्वामी की, श्रील प्रभुपाद की, जय पद गोस्वामी गुरु महाराज की, गौर प्रेमानंद हरि हरि बोल। আজকে হবে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ দ্বাদশ অধ্যায় কুমার ও অন্যান্যদের সৃষ্টি, শ্লোক নম্বর 21। অথর্বিধায়তঃ সর্গং দশপুত্রাঃ প্রযোগিরে ভগবৎশক্তিযুক্তস্য লোক সন্তান হেতবঃ। অনুবাদটা সকলে বলো। পরমেশ্বর ভগবানের শক্তিত আবিষ্ট ব্রহ্মা প্রজা সৃষ্টির ব্যাপারে চিন্তা করে সন্তান সন্ততি বিস্তার করার জন্য 10টি পুত্র উৎপাদন করেছিলেন। 10টি পুত্র। আচ্ছা, পরের শ্লোক। মরীচিরতাঙ্গিরস্য পুলস্তঃ পুলহ কৃতঃ ভৃগুর্বশিষ্ঠ দক্ষশ্চ দশমস্তত্র নারদঃ। অনুবাদ বলো। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ ও দশম পুত্র নারদ এইভাবে জন্মগ্রহণ করেছিলেন। তাৎপর্য যে জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রক্রিয়া হচ্ছে বদ্ধ জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ স্বরূপ। তাহলে আমরা এই জড়জগৎ কেন আমাদের জন্য তৈরি করেছেন? আমরা যাতে আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। ব্রহ্মা তার সৃষ্টি রচনার কার্যে সহায়তা করার জন্য রুদ্রকে সৃষ্টি করেছিলেন। প্রথমে তার কি ভাবলেন? ব্রহ্মা ভাবলেন যে আমি সৃষ্টি কার্য সম্পাদন করব, তা আমাকে সাহায্য করবেন কে? রুদ্র। তার প্রথমে রুদ্রকে সৃষ্টি করলেন, কিন্তু রুদ্র শুরু থেকে সমগ্র সৃষ্টিকে গ্রাস করতে শুরু করেছিল। তাই রুদ্র এমন সন্তানের জন্ম দিয়েছিল যে সবই ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল, এবং তাই তাকে এই রকম প্রলয়শঙ্কর কার্য থেকে নিরস্ত করতে হয়েছিল। সেই জন্য ব্রহ্মা আর এক শ্রেণীর সৎপুত্র সৃষ্টি করেছিলেন। তাই বলছেন, আচ্ছা বেশ, তুমি থাকো রুদ্র, শিব তুমি দাঁড়াও, তোমাকে সৃষ্টি কার্য করতে হবে না, আমি অন্য উপায় অবলম্বন করছি। তখন আর এক শ্রেণীর পুত্র সৃষ্টি করেছিল, যারা প্রধানত জাগতিক সকাম কর্মের অনুকূল ছিলেন। তারা এই জাগতিক কাজকর্ম করতে খুব ভালোবাসবেন, তাই অনুকূল সন্তান তৈরি করেছিলেন। কিন্তু তিনি ভালোভাবে জানতেন যে ভগবত ভক্তি ব্যতীত বদ্ধজীবের মঙ্গলের প্রায় কোনো রকম সম্ভাবনা নেই। কেউ যদি এই ভগবত ভক্তি ব্যতি রেখে যতই সকাম কর্ম করুক না কেন, তার কল্যাণ কোনোদিনও হবে না, বা তার মঙ্গলও কোনোদিন হবে না। এবং তাই তিনি সবশেষে তার সুযোগ্য পুত্র নারদকে সৃষ্টি করেছিলেন। সবশেষে সুযোগ্য পুত্র নারদকে সৃষ্টি করেছিলেন, যিনি হচ্ছেন সমস্ত পারমার্থবাদীদের পরম গুরু। তাই আমরা যে ভক্তি পথে আজকে আছি, অবলম্বন করে আছি গুরু পরম্পরা ধারায়, তিনি হচ্ছেন আদি গুরু। এই নারদ মুনি ব্রহ্মার মানসপুত্র, তিনি হচ্ছেন আমাদের গুরু। তাই তিনি হচ্ছেন পরমার্থবাদীদের, যারা ভক্তি পথে আছে তাদের গুরু হচ্ছেন নারদ মুনি। ভগবত ভক্তি ব্যতীত কোনো কার্য সাফল্য অর্জন করা যায় না। তা আমরা যদি এই ভক্তিকে বাদ দিয়ে কোনো কিছু কাজ করি, সেটাই আমরা কখনো সফল হতে পারবো না, কেননা ভক্তিকে ব্যতি রেখে কখনো সফল হওয়া যায় না। যদিও ভগবত ভক্তির পন্থা সর্বদাই সব রকম জাগতিক বিষয় থেকে স্বতন্ত্র, তাই ভগবানের প্রেমময় সেবাই কেবল জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারে। তাই শ্রীমন নারদ মুনি যে সেবা সম্পাদন করেছিলেন, তা ব্রহ্মার সমস্ত পুত্রদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। তাই নারদ মুনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তার যে কার্যকলাপ, সেটা হচ্ছে যত মানুষ পুত্র ছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুত্র ছিলেন নারদ মুনি। পরের শ্লোক।
উৎসঙ্গন নারদ যজ্ঞে দক্ষ অঙ্গুষ্ঠাৎ স্বয়ম্ভুবঃ প্রাণাদশিষ্ট সঞ্জাত ভিগুস্তু চিকরাৎ ক্রতুঃ। অনুবাদ: ব্রহ্মার শরীরের সর্বশ্রেষ্ঠ অঙ্গ দিব্য ভাবনা থেকে নারদের জন্ম হয়েছিল। বশিষ্ঠের জন্ম হয়েছিল তার নিঃশ্বাস থেকে। দক্ষ তার বৃদ্ধাঙ্গুষ্ঠী থেকে। ভৃগু তার ত্বক থেকে এবং ক্রতু তার হস্ত থেকে। তাৎপর্য: ওই যে নারদ ব্রহ্মার শ্রেষ্ঠ চিন্তা থেকে জন্মগ্রহণ করেছিলেন। যখন ব্রহ্মা কিছু শ্রেষ্ঠ চিন্তা ভাবনা করছিলেন, তখন নারদ মুনি জন্ম হয়েছিলেন। তাই তিনি যাকে ইচ্ছা করেন তাকেই পরমেশ্বর ভগবানকে দান করতে সমর্থ। তাই নারদ মুনি যদি কাউকে ইচ্ছা করেন যে ইনি হচ্ছেন ভগবত ভক্ত, তিনি সঠিক পথ অবলম্বন করে আছেন, একে ভগবত ধামে নিয়ে যেতে হবে, তাই নারদ মুনি যদি ইচ্ছা করেন, কাউকে যদি কৃপা করেন, তাকে ভগবত ধামে পৌঁছে দিতে পারেন। তাই বহু বৈদিক জ্ঞান অর্জন অথবা বহু রকমের তপশ্চর্যার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয়। তাই বহু জ্ঞান অর্জন করলাম গ্রন্থ পড়ে যে ভগবানকে উপলব্ধি করব, ভগবান ধামে যাব, সেটাও কিন্তু সম্ভব নয়। কিন্তু নারদ মুনির মতো ভগবানের শুদ্ধ ভক্ত তাদের সৎ ইচ্ছাক্রমে ভগবানকে দান করতে পারেন। তা ভগবানকে দান করতে পারেন নারদ মুনির মতো মুনি। নারদ নামটি ইঙ্গিত করে যে তিনি পরমেশ্বর ভগবানকে দান করতে পারেন। নার মানে হচ্ছে পরমেশ্বর ভগবান এবং দ মানে হচ্ছে যিনি দান করতে পারেন, তাই তার নাম নারদ। তাই নারায়ণকে দান করতে পারেন ওই মুনিশ্রেষ্ঠ নারদ মুনি। তিনি যে ভগবানকে দান করতে পারেন তার অর্থ এই নয় যে তিনি দান করতে পারেন তার অর্থ এই নয় যে ভগবান এক রকমের সামগ্রী যা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়। তাই যে কোনো ব্যক্তিকে দেওয়া যায় না, এমন কোনো জড় বস্তু নয় যে কোনো ব্যক্তিকে তার হাতে তুলে দেওয়া যাবে। তাই ভগবান এরকম কোনো জড় বস্তু নয়। কিন্তু নারদ মুনি যে কোনো ব্যক্তিকে ভগবানের প্রতি তাদের দিব্য প্রেমময়ী সেবার বাসনা অনুসারে দাস, সখা, পিতা অথবা প্রেমিক রূপে পরমেশ্বর ভগবানের দিব্য প্রেমময়ী সেবা দান করতে পারেন। তাই নারদ মুনি কি পারেন? এই সেবা দান করতে পারেন। কেউ যদি ইচ্ছা করেন যে ভগবানের সেবা করব, তা নারদ মুনির কৃপাতে তিনি সেবা করতে পারেন। অর্থাৎ নারদ মুনি কেবল পরমেশ্বর ভগবানকে লাভ করার সর্বোত্তম যৌগিক সাধন ও ভক্তি যোগের মার্গ প্রদান করতে পারেন। এই সঠিক পথ দেখাতে নারদ মুনি পারেন, বা আমাদের এই গুরু পরম্পরায় পারেন। তাই নারদ মুনির ধারাতেই আছে আমাদের এই গুরু পরম্পরা, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, সে নারদ মুনির ধারাতেই আছেন। তাই আমরা যদি কেউ এই ধারাকে অনুসরণ করি, তাহলে আমরা সেবা করতে পারবো। জীবনের অন্তিমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো যদি আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ ভগবতাম কি, শ্রীল ব্যাসদেব কি, শ্রীল শুকদেব গোস্বামী কি, শ্রীল প্রভুপাদ কি। গৌর প্রেমানন্দে হরি হরি बोल हरि बोल।